পরাজিত করতে পারে নাই। 40 বছর পর্যন্ত যুদ্ধ করার পর আজ মুসলমানরা ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা করে সারা দুনিয়ার কুফরি মতবাদের কবলের উপর ঝাঁটার বাড়ি দিয়েছে। আমি শাহজালালের পবিত্র বাংলার মাটিতে আমি একটা নতুন সম্ভাবনা দেখছি। আর সেই সম্ভাবনা হলো এই জুলাই বিপ্লবের পর আজ আমাদের বুকে আমার এক হিম্মত সঞ্চিত হয়েছে। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ অনেক ব্যবস্থা দেখেছে, এই বাংলাদেশ অনেক দলের শাসন দেখেছে, এই বাংলাদেশ অনেক তন্ত্র মন্ত্র দেখেছে, এই বাংলাদেশ একবার সোনার বাংলাদেশ দেখেছে, এদেশের মানুষ একবার নতুন বাংলাদেশের কথা শুনেছে, এদেশের মানুষ আরেকবার সবুজ বাংলাদেশের গল্প শুনেছে, এদেশের মানুষ আরেকবার ডিজিটাল বাংলাদেশের গল্প শুনেছে। কিন্তু ডিজিটাল দুনিয়ার বাপ্পারে ছাড়া কিছুই দেখে নাই। সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। এবার বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের শৃঙ্খল ভেঙে আজাদ এবং মুক্ত করেছে। এদেশের যুবকরা, এদেশের তরুণরা, ১,৫০০ তামাল ছেলেরা যদি ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করার জন্য, স্বৈরতন্ত্র থেকে দেশকে মুক্ত করার জন্য যদি ১,৫০০ তামাল সন্তান জীবন দিতে পারে, তাহলে এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত ব্যবস্থা বাস্তবায়নের জন্য, পূর্ণাঙ্গ ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য যদি আরেকটা শহীদি ঈদগাহের প্রয়োজন হয়, সেই শহীদি ঈদগাহে ১,৫০০ নয় ১,৫ লক্ষ যদি শহীদের প্রয়োজন হয়, মাথায় কাপড়ের কাপড় পরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়নের জন্য শহীদি ঈদগাহে যেতে কারা প্রস্তুত? মুসলিম যুবকদেরকে দুইটা স্লোগান শিখায় যাব। একটা স্লোগান হলো লেজ নাড়ানোর দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। বলো আমার সাথে, লেজ নাড়ানোর দিন শেষ, লেজ নাড়ানোর দিন শেষ। লেজ নাড়ায় কারা? যত অলস তারা, যারা ব্যর্থ ধোঁকাবাজ প্রতারক, তারা লেজ নাড়ায়। ইসলাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য শান্তির ব্যবস্থা কায়েম করে। ২ নম্বর স্লোগান, সব রং দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? সব তন্ত্র দেখা শেষ, সব তন্ত্র দেখা শেষ, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর দ্বীনকে বিজয়ী ব্যবস্থা হিসেবে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য উলামায়ে উম্মতকে জিম্মেদারি গ্রহণ করতে হবে। আমি আলেম সমাজকে বলবো, উঠুন, দাঁড়ান, হিম্মত করুন, সমস্ত তাগুতের মোকাবেলায় চোখ রাঙিয়ে কথা বলার সাহস সঞ্চার করুন। অনেক নেতার নেতৃত্ব দেখেছি, অনেক নেতৃত্বের নেতৃত্ব দেখেছি, অনেক নেত্রীর নেতৃত্ব দেখেছি, নেতার নেতৃত্ব দেখেছি, দলের নেতৃত্ব দেখেছি, তন্ত্রের নেতৃত্ব দেখেছি, মন্ত্রের নেতৃত্ব দেখেছি। এবার আমরা আল্লাহর কোরআনের আলোকে উলামায়ে কেরাম
ইসলামের নেতৃত্ব দেখতে চাই। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এর জন্য অশ্রু ঝরিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, করবেন তো? এর জন্য ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে, মানুষের দুয়ারে দুয়ারে দাওয়াত নিয়ে যেতে হবে, যাবেন তো? মনে রাখবে, শুধু অশ্রু আর ঘাম দিয়ে বিপ্লব হয় না। বিপ্লবের জন্য চূড়ান্ত পর্যায়ে বালাকোটে যেতে হয়, বিপ্লবের জন্য শাপলা চত্বরে যেতে হয়, বিপ্লবের জন্য বদর আর উহুদের প্রান্তরে যেতে হয়, বিপ্লবের জন্য প্রয়োজনে কারবালা প্রান্তরে যেতে হয়। সেই ইসলামের বিপ্লবের জন্য জীবনটা হাতে নিয়ে কাফনের কাপড় মাথায় পরে কারা কারা রাস্তায় যাবে, কারা কারা যাবে, হাত তুলে শপথ করে ইনশাআল্লাহ। রক্তের বন্যায় এগুলো শুধু কথার কথা, এগুলো কথার কথা, শুধু আবেগের কথা, এগুলো আমাদের চেতনার কথা, এগুলো আমাদের ঈমানের কথা। আল্লাহ খোদার কসম খেয়ে বলি, আমি যে কথা বলেছি এটাই আমার ঈমান, এটাই আমার বিশ্বাস। আমি বিশ্বাস করি ইসলাম ছাড়া হিন্দু ভাইদের মুক্তির ভিন্ন কোনো পথ নাই। খ্রিস্টান বলো, ইহুদি বলো, বৌদ্ধ বলো, এই জন্যই আমরা স্লোগান ধারণ করেছি, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত শুধু মুসলমানের জন্য নয়। যারা তোমাদেরকে বলে যে খেলাফত কায়েম হলে হিন্দুরা থাকতে পারবে না, ওরা ধোঁকাবাজ, প্রতারক, ভণ্ড।